আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর মাস উপহার দিয়েছেন। এই কারণে সবাই বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস এটা একটা সম্মানিত মাস। আশহুরে হুরুম মানে সম্মানিত মাসদের থেকে একটি মাস হইল জিলহজ মাস। আজকে আরেকটা দিন, যে দিনটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হইল ইয়াউমে আরাফা, আরাফার দিবস। হাদিস শরীফে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিবসের নে আল্লাহ তাআলা কোনো দিবসে এত মানুষকে ক্ষমা করেন না যতটুকু মানুষকে আরাফার দিবসে ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান পর্যন্ত আফসোস করতে থাকে, কয় আয় হায় 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 রে, এত মানুষকে ক্ষমা কইরা দিতেছে। শয়তানে কয় যে সারা বৎসর কষ্ট কইরা এডিরে শয়তান বানাইলাম, বেদতুমিজ বানাইলাম, আরাফার ময়দানে আইসা ডাইকা আরাফার দিনে রোজা রাইখা বিভিন্নভাবে দিকে এরা দিয়ে মুক্তি নিয়ে নিতেছে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান থেকে আমাদের পানা চাইতে হবে। তাহলে এই শয়তানে আমাদেরকে কি করে? ধোঁকা দিতে চায়। তাহলে এই আজকের দিনটা এই আরাফার দিবস, সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ দিন। আর আগামীকালকে তো আমাদের সবচাইতে যে প্রিয় দিন কুরবানির ঈদের দিন। আল্লাহ যেহেতু কুরবানির ঈদের কাছাকাছি নিয়ে আসছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত বাড়াইয়া দেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং আপনি আল্লাহর জন্য কুরবানি করেন। বলেন না সুবহানাল্লাহ। আয়াতে আল্লাহ, আরেক আয়াতে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কুরবানিটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা যদি গোশত খাওয়ার নিয়তে বা অন্য কোনো নিয়ত করি যে আমাকে মানুষে কি বলবে যদি কুরবানি না দেই, তাহলে আপনি আমার কুরবানিটা হবে না। আল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কোশ্চিন কালেও আল্লাহর কাছে পৌঁছে না এই কুরবানির গোশতগুলো, ওয়ালা দিমাউহা এবং রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কিন্তু কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। আপনি আমার অন্তরে কি আছে এটা কি করে আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এমনই ভাবে আল্লাহ তাআলা এই কুরবানির পশুগুলোকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। কেননা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর নাম বরত্ব প্রকাশ করতে পারো, যাতে আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই কুরবানির গরুগুলোকে দিয়েছেন, অর্থাৎ এগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম যাতে তোমরা বলতে পারো, এই কারণেই আল্লাহ তাআলা এই কুরবানির পশুগুলোকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির গরুগুলো কি শক্তিশালী না দুর্বল? সবাই বলেন তো। শক্তিশালী, কিন্তু এগুলোকে আল্লাহ তাআলাই কি করছেন? আমাদের অনুগত করে দিয়েছেন। দেখবেন যে একটা কুরবানির গরু যদি ছুটে আমাকে কষ্ট দিতে চায়, তাহলে অনেক কিছুই করতে পারে। আল্লাহ তাআলা কি করছেন? এগুলোকে একটু ভালো করে ধরলেই এরা, অর্থাৎ আপনি আমার কাছে সারেন্ডার করতেছে। এইভাবে আপনি আমাকেও কুরবানির গরু যেমনভাবে আল্লাহ মানে আমাদের
হাতে কুরবানি হয়, আপনি আমিও যেন এই কুরবানি দেওয়ার মাধ্যমে, জান মাল কুরবানি দেওয়ার মাধ্যমে আপনি আমিও যেন নফসকেও কুরবানি দিতে পারি। নফসের যে নফসানিয়ত খাহেসাত আছে এগুলোও যেন আমরা কুরবানি দিতে পারি। বলেন সবাই আমিন। তাইলে এই কুরবানিটা কার জন্য দেব? আল্লাহর জন্য। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের রূপ দেখবেন না, ওয়ালা ইলা আমওয়ালিকুম, এবং তোমাদের মালকেও দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তোমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা দেখবেন, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল সমূহকে দেখবেন। সুতরাং আমাদের অন্তরটা ঠিক আছে কিনা এটা আমরা পরীক্ষা করে নেব। যদি অন্তর ঠিক না থাকে তাহলে আপনি আমি এই কুরবানি দিলেও কুরবানি হবে না, বরং গোশত খাইতে পারবেন, কুরবানির যে ওয়াজিব এটা আদায় হবে না। সুতরাং আমরা সবথেকে প্রথম যেটা নিয়তটাকে স্বচ্ছ করে নেব। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক বাড়ির সদস্যগণের উপর কুরবানি ওয়াজিব, অর্থাৎ তোমাদের উপর কুরবানি ওয়াজিব করা হলো। এটা একটা স্বাভাবিকভাবে বলে দিয়েছেন, তবে এটার ক্যাটাগরি আছে, এটার আপনার পরিপূর্ণ হওয়ার জন্য কি কি শর্ত আছে এগুলো রয়ে গেছে। শর্তগুলো কি কি? এক নাম্বার, ফতোয়া শামিতে লেখা আছে, ফাতাজিবুত তাদহিয়াতু আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন। এটা একবার সহজভাবে বলে দিয়েছে, ফাতাজিবুত তাদহিয়া, কুরবানি ওয়াজিব হবে তাদের উপর, আলা কুল্লি হুররিন, প্রত্যেক হুর স্বাধীন ব্যক্তির উপর, হুররিন মুসলিমিন মুসলমানের উপর, মুকিমিন মুকিমের উপর, মুসাফির না এমন না, মুসাফির হইলে আপনি আমার উপর কুরবানি ওয়াজিব হবে না। এরপরে মুসিরিন, যে ধনী। এখন ধনী বলতে খেয়ে যার 7.5 ভরি স্বর্ণের মালিক, অথবা 52.5 ভরি রূপার মালিক, অথবা টাকার মালিক, এত 52.5 তোলা রূপার যে টাকা আছে এই টাকার মালিক যিনি হবেন তার উপরই কুরবানি ওয়াজিব হবে। এগুলো যদি আপনার দেখেছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে, এগুলো সব মিলাইয়া দেখা যাচ্ছে যে 70-68 হাজার টাকার পরিমাণ আপনার কাছে আছে, আর আপনিই মালিক এই টাকার, তাহলে আপনি আমার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি যদি আপনি আমি না দেই তাহলে কি হবে? এটারও কিন্তু দমক রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সক্ষমতা রাখে কুরবানির, যে কুরবানি সে করতে পারবে, লিআই ইউদহিয়া, সে কুরবানি করতে পারবে, অথচ ফালাম ইউদহি, সে কুরবানি করবে না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের, অর্থাৎ আমাদের যে ঈদগাহের ময়দানের কাছাকাছি না আসে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের যাদের উপর এমন টাকা আছে, আমরা কোনো না কোনোভাবে মালিক আছি, আমরা কি করব? এই কুরবানিগুলো দিয়ে দেব। এরপরে শর্ত আছে এখানে আরেকটা, যে কুরবানিটা যে দেব এটা কি সারা বছর থাকতে হবে? না না, সারা বছর থাকতে হবে না। 10 তারিখ থেকে নিয়ে, অর্থাৎ আগামীকাল ফজর পরের থেকে নিয়ে আপনার 12 তারিখ, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবারে মাগরিবের আগ পর্যন্ত যদি আপনার কাছে এমন পরিমাণ টাকা আসে, প্রায় 68 থেকে 70 হাজার টাকা পরিমাণ, তাহলে আপনি আমার উপর কুরবানি ওয়াজিব হবে। তাহলে ওই সময়ে আপনি আমি কি করব? একটা ছাগল অথবা একটা গরু এনে কুরবানি দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আসেন, এই কুরবানি করতে গিয়ে আমাদের কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের জানা থাকা দরকার। এক নাম্বার, যেমন জবাই করা। এই যে জবাই করব, কিভাবে করব? এটারও তো প্রশ্ন আছে না আপনাদের কাছে, যে প্রশ্ন যে হুজুর জবাইটা কিভাবে করব? এক নাম্বার, আপনি কুরবানির পশুটাকে জবাই করবেন, দক্ষিণ দিকে মাথা দিবেন, উত্তর দিকে তার ঠ্যাংটা দিবেন, এবং কুরবানির পশুটাকে পশ্চিমমুখী করে শোয়াইবেন।
এরপরে 4টা শর্ত, এর মধ্যে 1 নম্বর হইছে এমনভাবে তাকে জবাই করতে হবে যাতে তার রক্ত প্রবাহিত হয়, হয়তো ছুরি দ্বারা অথবা যদি বাঁশের চিল্কা হয় যেটা আসলেই খুব বেশি ধার, এটা দ্বারা দিলেও আপনার কুরবানি হয়ে যাবে। আর না হয় আপনি দেখে গেলে এটারে একটা হাতুড়ি দিয়ে পিটাইয়া মারলেন, তাহলে কুরবানি হবে না, বরং কি করতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে যাতে করে হালাল হয়, 1 নাম্বার। 2 নাম্বার বিসমিল্লাহ বলতে হবে। কি করতে হবে, জবাইয়ের সময় কি করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার ইচ্ছা করে ছাইরা দেয় তাহলে এই কুরবানি হবে না, এই জন্তুই খাওয়া যাবে না, এই প্রাণীটাকেই খাওয়া যাবে না। কেউ যদি ভুলে ছেড়ে দেয় তাহলে খাওয়া যাবে। আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী ভুলে যদি কেউ ছেড়ে দেয় তাহলে খাওয়া যাবে। এরপরে আবার যদি কেউ মনে করেন আমি জবাই করতেছি, আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললাম, আপনি গিয়ে আমাকে সহযোগিতা করে হাত দুইরা চাপ দিলেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন না, তাহলেও কুরবানিটা হবে না। সুতরাং যারাই জবাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। জবাইটা কে করবে, নিজের কুরবানি নিজে করা উত্তম। আপনি যদি না করতে পারেন তাহলে যিনি জবাই করবেন তার সামনে আপনি কাছাকাছি জায়গায় দাঁড়াইয়া দেখবেন, এটাও উত্তম। মহিলা হইলে তারা পর্দার ভিতরে থাকবে, তারা সরাসরি আসবে না। আপনার নিজের কুরবানি নিজে করাটাই সবচাইতে উত্তম। তারপরেও যদি আপনি না করেন, অন্য কারো দিয়ে করান, যারা দিয়ে করাইবেন তাকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ। কেউ যদি করান তারা দিয়ে তাকে পারিশ্রমিক দিবেন। এই কুরবানির এই জবাই করার ক্ষেত্রে যে পারিশ্রমিক নেওয়া দেওয়া উভয়টাই জায়েজ। গেল 2 নাম্বার শর্ত। 1 নাম্বার কি, সঠিক পদ্ধতিতে রক্ত প্রবাহিত করতে হবে। 2 নাম্বার বিসমিল্লাহ বলে আপনি আমাকে কুরবানির পশুটাকে জবাই করতে হবে, গেল 2 নাম্বার। 3 নাম্বার মুসলমান হতে হবে, যিনি জবাই করবেন সে মুসলমান হবে অথবা আহলে কিতাবদের থেকে হকপন্থী আহলে কিতাব হবে। হকপন্থী বুঝেন নেই, যারা আহলে কিতাব, আসলে আহলে কিতাব, বর্তমানের যে খ্রিস্টান এরা কিন্তু আহলে কিতাব না, এরা যে জিনিসটাকে বিশ্বাস করে এই যে বিভিন্ন ইংলিশ বইগুলো আছে এগুলো আসলে সব রদ বদল করে একবারে সব নষ্ট করে দিয়েছে। তারা না, আগের যুগের যে আহলে কিতাব যারা ছিল তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো, তাদের যদি কুরবানি করে তাদের কুরবানিও হবে। যেহেতু এখন এরা নাই, আমরা মুসলমানরা কুরবানি দেব। কোনো হিন্দু ব্যক্তির দিয়ে যদি আপনি জবাই করে নেন আপনার জন্তু জবাই হবে না, বরং এটা হারাম হবে। গেল 3 নাম্বার। 4 নাম্বার রক্ত প্রবাহিত করবেন যে 4টা ইয়ে আছে, অর্থাৎ রোগ আছে। 1 নাম্বার খাদ্যনালী, 2 নাম্বার শ্বাসনালী, 3 নাম্বার 4 নাম্বার হইল রোগ শিরা অথবা শাহ রোগ যেটাকে বলা হয়, যেটা দ্বারা রক্ত প্রবাহিত হয়। এই 4টা থেকে আপনাকে কমপক্ষে 3টা জবাই করতে হবে, 3টাকে রক্ত প্রবাহিত করতেই হবে। যদি 2টা আপনার রোগ কাটা হয় তাহলে আপনি আমার কুরবানিটা হবে না, বরং কমপক্ষে 3টা জবাই করতে হবে, 3টা রোগ কাটতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ ফুল ফিলে জবাই করে ফেলি, ঠিক না? আমরা তো এই 3টা জবাই করি না, একবারে কাটতে কাটতে অনেক সময় আছে একবারে নিয়ে জায়গার মধ্যে নিয়ে বসায় দিই। হ্যাঁ, ভালো, এটা খুব ভালো। আমরা স্পষ্টভাবে সুন্দর করে একদম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করব। দোয়া আছে কিনা? হ্যাঁ, দোয়া আছে, যারা পারবেন দোয়া পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে পড়বেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বলবেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। বলে হুজুর এত বড় দোয়া কি আমি পারমুনি? না পড়তে পারলে নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি করবেন? না পড়তে পারলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাস এভাবেই আপনার জবাই হয়ে যাবে। জবাই করার পরেও একটা দোয়া আছে, কি বলবেন? যদি আপনার পক্ষ থেকে তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি পারেন দোয়া করবেন, না পারলেও এতটুকু মনে মনে বাংলাতে বলবেন যে আল্লাহ আপনার নামে কুরবানি দিয়েছি, আপনি কবুল করে নেন, বাস এতটুকুই পারবেন বলবেন। যেহেতু আপনি অনেকে তো আরবি পারবো না, তাহলে এই দোয়াটা আমরা করে নেব, তাহলে ইনশাল্লাহ আমাদের কুরবানিটা অত্যন্ত সুন্দরভাবে হয়ে যাবে। আবার আরেকটা প্রশ্ন থেকে যায়, হুজুর সবাই নাম কি উচ্চারণ করতে হবে? না না, নাম বলতে হবে না। যাদের নামে কুরবানি দিচ্ছেন এরা তো মনে মনেই আছে। আপনি যখন ক্রয় করে নিয়ে আসছিলেন কয়জনের শরীক নেবেন, কয়জনের সাথে কথা হয়েছে, এটা তো আপনার মনে মনেই আছে। সুতরাং
সুতরাং এটার নাম লিস্ট কইরা হুজুরের কাছে দেওয়া বা যিনি জবাই করবেন তার কাছে দেওয়া, পড়তে থাকা, এগুলো কোনোটাই দরকার নাই। আল্লাহ তাআলা কি জানেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের বিষয়টাকেও জানেন। সুতরাং আপনারা কারা কুরবানি দিচ্ছেন এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এরপরে আসেন গোশতের ব্যাপারটা। গোশত যে খাইবেন নিজে নিজে সব খাইয়ে লইবেন? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে খাওয়া সব জায়েজ। আপনি কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানির গোশত আপনি ফুল ফিল খাইতে পারবেন, জায়েজ আছে। তারপরেও কিছু মাসআলা রয়ে গেছে। এক নাম্বার, গোশতটা আপনি যদি শরিকানা হয় 5 জন 7 জন, তাহলে ওজন কইরা মাপিয়া দিবেন, অনুমান কইরা দিবেন না। অনুমান কইরা দিলে গুনাহ হবে, এমনকি কারো মনোমালিন্য হতে পারে। আপনি যদি ওজন করে না দেন, যাকে দিলেন সে কইব যে হে হিলারে দেখছি বেশি দিলাইছে, আমার দিলাইছে কম। তো বুঝছেন না, একটা সোয়াবের কাজ করতে গিয়া আপনি এখানে মনে কষ্টে আসবে এমন হতে পারবে না। বরং কি করবেন? প্রত্যেকে ওজন করে করে দিবেন। হ্যাঁ, শেষে মাসালার শেষে বলা আছে যদি কেউ পায়া নেয়, পাগুলি বেশি নেওয়া যায় বা এই যে মাথাটা নেয়, তাইলে তাকে একটু গোশত কম দিলে, অনুমান করে দিলে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নাই। তবে সবচাইতে বেটার এবং সবচাইতে উত্তম পদ্ধতি হইলে আপনি যাই দেন ওজন কইরা দিবেন, তাহলে কি হয়ে যাবে? আর কারো মনে কষ্ট থাকবে না। বুঝছেন না? আল্লাহ তাআলা তো কুরবানি নিছেন, নেওয়ার পরে গোশত দিয়ে দিচ্ছেন, এই গোশতের মধ্যে কমতে হইলেও কি হবে? মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই কারণে আমরা কি করব? 1 নাম্বার, ওজন করে দিব। 1 2 নাম্বার, আমরা গোশতটাকে 3 ভাগে ভাগ করব। কি করব? 3 ভাগে ভাগ করে, এটা মুস্তাহাব সুন্নাত থাকে, এটা যে করতেই হবে এমন কোনো কথা না। তারপরও আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, গরিব আছে, আপনি কি কুরবানি দিচ্ছেন আল্লাহ দিয়ে যেহেতু দিয়েছে সবগুলো আপনার ফ্রিজে ঢুকানোর জন্য? না না। তাহলে কয়টা ভাগ করবেন? 3টা ভাগ কইরা সেটা 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, আরেক ভাগ যারা গরিব মিসকিন এতিম আসবে আপনার বাড়িতে তাদেরকে দিবেন। 3 নাম্বার, কুরবানির গোশত বিক্রি করতে পারবেন না। আছে না যে অনেক বেশি হয়েছে তাহলে বিক্রি করে দেই, বিক্রি করা না জায়েজ। কুরবানির গোশত বিক্রি করতে পারবেন না। কেউ যদি বিক্রি করে দেন, আবেগের বশবর্তী বিক্রি করে দিছে, তাহলে ওই টাকাটাকে সদকা করে দিতে হবে। এরপরে আসেন 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি খাওয়ার না খাওয়ার ব্যাপারে বলছিলেন। এর পরবর্তী বছর থেকে আবার 3 দিনের বেশিও খাওয়া যাবে। সুতরাং 3 দিনের বেশিও খাওয়া যাবে। এটা আবার অনেকের প্রশ্ন দেখতে পারে, এই কারণে আপনি এই বছরের কুরবানির গোশত সামনের বছরও খাইতে পারবেন যদি আপনি রেখে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আসেন অন্যকে, অর্থাৎ আপনি আমি না নেওয়ার আগেই, শরীকরা না নেওয়ার আগে কি কাউকে দিতে পারবেন কিনা? গরিব গুন্ডা আসলে দিতে পারবেন যদি কারো আপত্তি না থাকে। কেউ যদি আপত্তি করে না না বলে তুমি বন্ধকের আগে দিলা কেড়ে, তাইলে হবে না, তাইলে আপনি দিতে পারবেন না। অর্থাৎ আপত্তি না থাকলে আপনি আমি দিতে পারবো। গরিবরে আসছে, সবার পক্ষ থেকে কিছু কিছু দিয়ে দিলেন, গরু জবাই হইতেছে, কাটতেছে, গরিবরে আসছে একটা একটা টুকরা দিলেন। যদি সবার আপত্তি না থাকে তাহলে দিতে পারবেন, আপত্তি থাকলে দিতে পারবেন না। বলে বস, গরিবরে বলবেন বসো, তোমরা পরে দেওয়া হবে, যার যার ভাগ থেকে যার যার দিবে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, এটা লইয়া আপনি জোর করে সব করে নেবেন, এটার কোনো সুযোগ নাই। এরপরে আসেন, এটা কি বিধর্মীকে দেওয়া যাবে কিনা কুরবানির গোশত? হ্যাঁ, বিধর্মীদেরকেও কি করা যাবে? দেওয়া যাবে। ওয়াজিব কুরবানি যদি হয়ে থাকে তাহলে, অর্থাৎ আমাদের যে কুরবানিটা, এটা কি করা যাবে? বিধর্মীদেরকেও দেওয়া যাবে। তাহলে বিধর্মীদেরকেও আপনি চাইলে, পাশের বাড়ি হিন্দু বেটা আছে, গরিব মানুষ, সবাইকে গোশত দিচ্ছেন, সে যদি গরুর গোশত খায়, তারা খায় কিনা আমার ভালো করে জানা নাই, অনেকে খায় কিনা, খাইতেও পারে, খাইলে তাদেরকেও দিতে পারবেন, যে আশপাশি মানুষ দিয়ে দেয়, সমস্যা নাই, জায়েজ আছে। তবে কুরবানির প্রকার 4টা, একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে নফল, আরেকটা হচ্ছে গিয়া আপনার ওসিয়তকৃত, আরেকটা হচ্ছে গিয়া মান্যতকৃত। আপনার আব্বা যদি ওসিয়ত করে যায় যে আমার টাকার থেকে 3 ভাগের 1 ভাগ টাকা থেকে তুমি কুরবানি করো, ওই কুরবানির গোশত আবার আপনি বিধর্মীকে দিতে পারবেন না, একমাত্র মুসলমান গরিব গন্ডাদেরকে দিয়ে দিতে হবে, নিজেও খাইতে পারবেন না ওসিয়তের হইলে। আবার মান্যতের যদি হয় তাহলেও একই কথা, আপনি ওই গরিব গন্ডা মুসলমানদেরকে দিতে পারবেন, নিজেও খাইতে পারবেন না, নিজের আত্মীয় স্বজনকেও দিতে পারবেন না, বিধর্মীকেও দিতে পারবেন না, এগুলি মনে রাখবেন।
এরপরে আসেন 7টা জিনিস খাওয়া হারাম। কুরবানির পশু থেকে 7টা জিনিস খাওয়া কি হারাম, সেই জিনিসটাও মনে রাখতে হবে। 1 নাম্বার প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত এটা তো খায়ই না, তারপরও আছে না কেউ যদি মুখে নিয়ে নিতে চায়, আছে না অনেকে আবেগে পইরা যে কুরবানির গোশতের রক্ত তো সমস্যা নেই, হারাম 1। 2 নাম্বার যৌনাঙ্গ, মানে দেখা বাচ্চা, দেখা যদি গরু হয়, দেখা গরু, তাহলে তার যৌনাঙ্গ এটাও খেতে পারবেন না। যদি গাই হয় তাহলে তার যে জুনি আছে এটাও খেতে পারবেন না। 4 নাম্বার অন্ডকোষ, এটাও খেতে পারবেন না। 6 নাম্বার না 5 নাম্বার জমাট বাঁধা যে রক্ত আছে, একটা হচ্ছে প্রবাহিত রক্ত আর একটা হচ্ছে জমাট বাঁধা রক্ত, এটাও খেতে পারবেন না। এরপর আছে পিত্ত, দেখবেন যে কালো একটা অংশ আছে গরুর ভিতরে থাকে, এই পিত্তটাও খেতে পারবেন না। 7 নাম্বার মূত্রতলি, যেটার মধ্যে প্রস্রাব জমা হয়, যে ব্লাডারটা, ওটাও খেতে পারবেন না। কিন্তু গোবরের যে ব্লাডার আছে এটাতে খাওয়া যায় নাকি? আমরা কি করি না, ওই যে ইয়াটা যে এটা পেটটা, এটা কিন্তু খাওয়া যায়, কিন্তু মূত্রতলিটাকে আমি খেতে পারবো না। এরপরে আসেন চামড়ার বিষয়। চামড়াটা কি আপনি কি করবেন? প্রশ্ন আছে না আপনাদের? আপনাদের প্রশ্ন আছে যে হুজুর চামড়া কি করব? আপনি নিজে ব্যবহার করতে পারবেন। যদি দাবাগত কইরা এটারে দিয়া আপনি কাপড় বানান, অথবা একটা ব্যাগ বানান, অথবা জুতা বানান, তাহলে জায়েজ আছে। অথবা আপনি কাউকে হাদিয়া দিলেও জায়েজ আছে। আপনি বললেন যে এই তোরে দিলাম, তুই ব্যবহার কর, এটাও জায়েজ আছে। আর যদি বিক্রি করেন তাহলে এটার হক কারা? গরিব। যারা গরিব আছে, আপনার আত্মীয় স্বজন গরিব যারা আছে, যাদের উপর যাকাত ফরজ হয়ে নাই, তাদেরকে আপনি টাকাটা দিয়ে দিবেন। এর মধ্যে বিশেষ করে আপনাদের মসজিদ মাদ্রাসাও আছে, মসজিদ না মাদ্রাসার যে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং, সেখানেও আমি এই গরুর চামড়ার টাকাটা দিতে পারি। আমি আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনাদের যদি গরুর চামড়া বিক্রি পড়ে, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে দেন, পাশাপাশি একটা অংশ আপনারা আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ে দান করে দিবেন ইনশাআল্লাহ।